আমাদের ডক্টর রুবানা আপা বলে গিয়েছেন যে উনি বয়স্ক লোক দেখলে ওখানে বসে পড়েন। এর চেয়ে সত্যি কথা কিছু নাই। আমি আমার কোম্পানিতে যেটা করি, আমি সবাইকে বলি, অনেকে বলে যে না এজড পিপল দিয়ে কিছু হবে না, দুনিয়া পরিবর্তন করতে পারবে না, এদের দ্বারা সম্ভব কিছু না, লেটস গো উইথ দ্য ইয়াং পিপল। মানলাম, আমি 500 ইয়াং পিপলকে নিয়ে আসলাম, নিয়ে বললাম যে এখন ওয়ালটন পরিবর্তন করো, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ও তো জানবেই না আগের 12 বছর এই ইন্ডাস্ট্রিতে কেমনে ব্যবসা হয়েছে। এর জন্য তো আমার আগের যারা কাজ করেছে ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপিরিয়েন্সড লোক লাগবে আমার। সো হোয়াই উই আর নট থিঙ্কিং দ্য ব্লেন্ডেড প্রসেস? ব্লেন্ডেড প্রসেসটা কেন চিন্তা করি না আমরা? আজকে এখানে যদি ইয়াং বলে গর্ব করি, 20 বছর পর আমরা এজেড হয়ে যাব। তখন যদি আপনাকে ইনসাল্ট করে, আপনি বুইরা আপনি পিছনে থাকেন, এই ইয়াংটা সামনে আসো, কেমন লাগবে? দ্য সেম থিং উড হ্যাপেন, মে হ্যাপেন। কথায় কথায় ইয়াং দিয়ে পরিবর্তন। আমি অবভিয়াসলি আমার বয়সও খুব বেশি না, আমি আপনাদের পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে নিজের পক্ষেরও বিপক্ষে কথা বলতে হয়, এটাই হচ্ছে গণতন্ত্র। দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। এই ভুলগুলো ভাঙাতে কারো না কারো ভাঙাতে হবে। যে আমি ইয়াংদের নিয়ে অনেক স্বপ্ন দেখব, কিন্তু নিজেকে মুই কি হনুরে ইয়াং ধরে চুপচাপ দাঁড়ায় থাকবো, তাহলে হবে না। ইগোটা ভাঙতে হবে। এখন কিভাবে ভাঙবেন? আমি যেটা পার্সোনালি ফলো করি, আই অলওয়েজ ডু দ্য ব্লেন্ডেড প্রসেস। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে যারা এক্সপেরিয়েন্সড আছেন তারা একটা চিন্তা ভাবনা করে আসছেন, তারা জানবেন, অবশ্যই জানবেন। মাঝারি এখন যারা ইয়াং আছেন তাদের চিন্তা ভাবনাটা একরকম। যখন দুইটা জেনারেশনের একটা প্রসেস কানেক্টিভিটিতে আসবে, তখন এর চেয়ে ভালো কিছু সম্ভব না। রিলে রেস তো আমরা বুঝি আর কি, হয়তো অনেকে দেখে নাও থাকতে পারেন। ইদানিং এই মাঠের খেলাধুলা তো কমে গিয়েছে কোভিডের কারণে, হয়তো বা 16ই ডিসেম্বর সহ বিভিন্ন স্পোর্টস ইভেন্টে স্কুল কলেজের রিলে রেস হতো। এটা আই থট যে সবাই বুঝছেন ব্যাপারটা, যে একটা এই ট্র্যাকের মধ্যে একজন একটা কাঠি আর একজনকে ধরে দিত, সেটা নিয়ে সামনে দৌড়ে যেত। এটা তো আমরা বুঝি মোটামুটি। ডেভেলপমেন্টটা এরকম।